বোর্ডে দেখো ম্যাথমেটিক্সে আরেকটি সুন্দর জিনিস তোমাদের ক্লিয়ার করব, সেটা হচ্ছে কি জানো, বলছে √9 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 না শুধু 3, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটা হবে না শুধু পজিটিভ ভ্যালুটা হবে। এইটা নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন। আজকের পর থেকে দেখবা এটা তোমাদের ক্লিয়ার হবে। আমি তোমাদের বুঝাচ্ছি। আসলে এইটার জন্য তোমাদের দুইটা কেস আছে, দুইটা কেস মাথায় রাখতে হবে। সে ফার্স্ট কেসটা কি দেখো, ফার্স্ট যেটা তোমার মাথায় রাখতে হবে, যদি তোমাদের এমন থাকে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এই ক্ষেত্রে থেকে তোমাকে বের করতে বলছে এক্স এর ভ্যালু কত। তো ধরো এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করি, এক্স ইজ ইকুয়াল টু √9 লিখি, রাইট? এই ক্ষেত্রে কি বলো, এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3। বুঝতে পারছো? ওকে। যদি ধরো আমাদের আরেকটা কেস থাকতো, সেই কেসটা কি, যে শুধু তোমাকে বললো যে √9 এর ভ্যালু কত, শুধু √9 এর ভ্যালু মনে রাখবা শুধু পজিটিভ 3, এই ক্ষেত্রে কোনো নেগেটিভ 3 আমরা ইউজ করব না। বুঝতে পারছো? আবার দেখো তোমাকে বললো √16 এর ভ্যালু কত, তোমাকে লিখতে হবে শুধু 4। তোমাকে বললো √25 এর ভ্যালু কত, বলো √25 শুধু আমাদের 5। এখানে কোনো ভাবেই তোমাকে পজিটিভ বা নেগেটিভ 5 লেখা যাবে না, এটা অ্যাবসোলিউট ভ্যালুটা শুধু আমাদের দেখাবে। এবার দেখো তোমাকে যদি এইভাবে বলা থাকতো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, এই ক্ষেত্রে থেকে ওয়াই এর ভ্যালু কত, এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু √49, তোমাকে লিখতে হবে প্লাস মাইনাস 7। বুঝতে পারছো? কারণ দেখো এই ইকুয়েশনটা তো আমাদের হচ্ছে কি বলো দ্বিঘাতী, অর্থাৎ ওয়াই এর পাওয়ার 2, অর্থাৎ এই সমীকরণে দুইটা মূল আছে, ওয়াই এর দুইটা ভ্যালু আছে। এখানে তুমি ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই এর ভ্যালু তুমি কি পজিটিভ বসাও, পজিটিভ 7 বসাও, নেগেটিভ 7 বসাও, দুইজনের ভ্যালুই আমাদের সেম আসবে, দুইজনের ভ্যালুই হচ্ছে আমাদের 49। বুঝতে পারছো? এই দুইটা জায়গার মধ্যে আমাদের কিন্তু ঝামেলা। আজকের পর থেকে অন্তত তোমাদের এই কনফিউশনটা দূর করতে আমি পারছি।